বিশ্ব রাজনীতির দাবার চালে এবার উল্টে গেল সব হিসাব। যে ইসরায়েল নিজেকে অপরাজেয় ভাবত, ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইলের আঘাতে আজ সেই তেল আবিব থরথর করে কাঁপছে। মার্কিন অত্যাধুনিক প্রযুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের ড্রোন যখন আকাশ ভেদ করছে, তখন পেন্টাগনের দম্ভ মিশে যাচ্ছে ধুলোয়। শুধু তাই নয়, রাশিয়ার সাথে ইরানের এই অটুট বন্ধন কি তবে পশ্চিমা সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজিয়ে দিল? কেন ডোনাল্ড ট্রাম্পের কপালে এখন চিন্তার ভাঁজ, আর কেনই বা মার্কিন সেনারা কফিনে চড়ে ফিরছে দেশে? ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একাধিপত্যের নতুন ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হলো ন্যায়ের চূড়ান্ত লড়াই? ইসরায়েলের দম্ভ চূর্ণ করে আবারও নিজেদের শক্তি জানান দিল ইরান। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় থরথর করে কেঁপে উঠছে পুরো তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেই স্বীকার করেছে, ইরানের নিখুঁত নিশানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত হিমশিম খেয়েছে। শার্পনেলের আঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলে চালানো অমানবিক নির্যাতনের জবাবে ইরানে পাল্টা হামলা চালিয়েছে। যখন বিশ্ববিবেক চুপ ছিল, তখন ইরান প্রমাণ করে দিল যে আঘাত করলে প্রত্যাঘাত আসবেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একাধিপত্যের দিন এখন শেষ হওয়ার পথে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের জ্বালানি খাতে কাপুরুষোচিত হামলা চালিয়ে যাচ্ছে। 4টি তেলের ডিপো এবং পেট্রোলিয়াম কেন্দ্রে হামলায় 4 জন নিহত হয়েছেন। এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। কিন্তু ইতিহাস সাক্ষী, ইরানকে যত বেশি চাপে ফেলা হয়েছে, তারা তত বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে বারবার। এই লড়াই শুধু দুটি দেশের নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। পশ্চিমারা যতই ষড়যন্ত্র করুক না কেন, পরাধীনতার শিকল ভেঙে মুসলিম উম্মার জেগে ওঠার সময় এসেছে। ইরান দেখিয়ে দিল যে অত্যাধুনিক প্রযুক্তির দোহাই দিয়ে কেউ নিরাপদ নয়, যদি তার উদ্দেশ্য হয় নিরপরাধ মানুষের রক্তপাত। ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে শুরু করেছে লেবাননের ইরানি প্রক্সি বন্ধুরা। গতকাল রাতে দখলদারদের সুরক্ষিত সামরিক দুর্গগুলোতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পিন পয়েন্ট হামলা চালিয়েছে তারা। বিশেষ করে হাইফা নৌঘাটি, মিসগাবা লজিস্টিক সেন্টার এবং নাহারিয়া শহরে ইরানের প্রক্সি বন্ধুদের এই আকস্মিক আঘাত তেল আবিবকে বড় ধরনের বার্তা দিয়েছে। লেবাননের সাধারণ মানুষের উপর চালানো পৈশাচিক হামলার বদলা নিতে এই অভিযান। ইরানের প্রক্সি বন্ধুদের ড্রোন ও রকেট হামলায় উত্তর ইসরায়েলের শহরগুলো এখন ভুতুড়ে জনপদে পরিণত হয়েছে। দখলদার বাহিনী নিজেরাও স্বীকার করতে বাধ্য হয়েছে, লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে তাদের সেনারা প্রাণ হারিয়েছে। প্রতিরোধের এই আগুন প্রমাণ করে দিচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তি থাকলেও ইমানি শক্তির সামনে ইসরায়েলের শক্তি আজ কতটা অসহায়। বিশ্বজুড়ে যখন একের পর এক নিষেধাজ্ঞা আর চাপের পাহাড় তৈরি করা হচ্ছে, ঠিক তখনই ইরান ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব পশ্চিমা শক্তির দাপটকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মস্কোর সাথে তাদের সামরিক সহযোগিতা কোনো লুকোচুরি বিষয় নয়, বরং এটি দীর্ঘদিনের এক অটুট বন্ধন। তার ভাষায় এই সম্পর্ক নতুন কিছু না, এটি আগেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইরান যখন সামরিকভাবে স্বনির্ভরতায় আকাশচুম্বী সাফল্য দেখাচ্ছে, তখন রাশিয়ার মতো পরাশক্তির সাথে তাদের এই সংহতি মধ্যপ্রাচ্য ও ইউরোপীয়দের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। প্রযুক্তি আদান প্রদান থেকে শুরু করে প্রতিরক্ষা সরঞ্জাম, সব ক্ষেত্রে দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। পশ্চিমা মিডিয়া যখন এই সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে, আরাগাচির আত্মবিশ্বাসী উত্তর ছিল দেখার মতো। তিনি স্পষ্ট করেছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় স্বার্থে কার সাথে বন্ধুত্ব করবে তা অন্য কারো নির্দেশে নির্ধারিত হবে না। এই জুটি শুধু সামরিক দিক থেকে শক্তিশালী নয়, বরং এটি একটি মাল্টিপোলার বা বহুমুখী বিশ্বের জানান দিচ্ছে, যেখানে কোনো একক দেশ পৃথিবীকে শাসন করতে পারবে না। ইরান ও রাশিয়ার এই পাওয়ার কাপল এনার্জি সেক্টর থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা পর্যন্ত সবখানে তাদের প্রভাব বিস্তার করে চলেছে। একদিকে রাশিয়ার বিশ্বমানের যুদ্ধ বিমান ও প্রযুক্তি, অন্যদিকে ইরানের ড্রোন ও মিসাইল শক্তির মেলবন্ধন, সব মিলিয়ে এই কৌশলগত বন্ধুত্ব এখন আর কেবল দ্বিপাক্ষিক আলোচনা নয়, বরং বিশ্বমঞ্চে এক নতুন অপ্রতিরোধ্য শক্তির নাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের হামলা কোনো আগ্রাসন নয়, বরং এটি আইনি আত্মরক্ষা। তার মতে এই যুদ্ধ
ইরান শুরু করেনি, বরং যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যে এক অবৈধ ও অন্যায্য পরিস্থিতি চাপিয়ে দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, চাপিয়ে দেওয়ার যুদ্ধ। ইরান কখনোই সংঘাত চায়নি, কিন্তু তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে চুপ করে থাকাও সম্ভব নয়। সার্বভৌমত্বের সুরক্ষা, নিজেদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত। ইরান কোনো সাধারণ জনগণের ওপর নয়, বরং সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে টার্গেট করছে, যেগুলো তাদের ভাষায় অশান্তির মূল উৎস। সহজ কথায় ইরান বিশ্বকে এই বার্তাই দিচ্ছে যে কেউ যদি তাদের সার্বভৌমত্বে আঘাত হানে, তবে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে। এটি কোনো উস্কানি নয়, বরং এক দশকেরও বেশি সময় ধরে চলা অবিচারের বিরুদ্ধে একটি কঠোর প্রতিবাদ। ইরানের ওপর আগ্রাসন চালাতে গিয়ে উল্টো মার খেয়ে অবশেষে কফিনে চড়ে দেশে ফিরল 6 মার্কিন সেনা। কুয়েতি ইরানের ড্রোনের নিখুঁত হামলায় প্রাণ হারানো এই সেনাদের লাশ যখন ডেলাওয়ার বিমান ঘাঁটিতে পৌঁছায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে মুখে ছিল পরাজয় গ্লানি। যে যুদ্ধকে ট্রাম্প সংক্ষিপ্ত হবে বলে দাবি করেছিলেন, সেই যুদ্ধই এখন আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী পত্রিকাও স্বীকার করতে বাধ্য হচ্ছে, আমেরিকা আরও একটি ভয়াবহ চোরাবালিতে আটকে যাচ্ছে। ইরানের আকাশ সীমা বা স্বার্থে আঘাত হানলে তার জবাব যে কতটা কঠিন হতে পারে, এই 6 সেনার মৃত্যু তারই আগাম সতর্কবার্তা। এখানে একটা কথা বলে রাখা ভালো যে 6 মার্কিন সেনা নিহতের খবর আসছে। এই সংখ্যাটা ইরান দাবি করছে 1000 ছাড়িয়েছে, 1000 না ছাড়ালো 1000-এর কাছাকাছি। তাই নিরপেক্ষ সূত্র থেকে এটা যাচাই করা খুবই টাফ হয়ে গেছে। যখন কোনো যুদ্ধ শুরু হয়, তখন সত্যিটা সবার আগে মারা যায়। তাই যে যার মতো করে তাদের বার্তাটা সবার সামনে উপস্থাপন করেন, কিন্তু নিরপেক্ষ হলে এই 6 না, এই সংখ্যা আরও বেশি। আপনারা এটা বিভিন্ন জায়গায় দেখতেও পাবেন। ইরানি সামরিক সক্ষমতা। সাধারণ ড্রোন দিয়ে ইরান প্রমাণ করেছে যে তারা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে সক্ষম। জনমতের চাপ রয়েছে, মার্কিন জনগণ আর কফিন গুনতে রাজি নয়। ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো আরেকটি পরাজয়ের ইতিহাস লিখতে তারা ভয় পাচ্ছে। ইরাকেও একই ঘটনা ঘটেছিল। আর ট্রাম্পের দ্বিধা রয়েছে, একবার বলছেন যুদ্ধ কয়েক সপ্তাহ চলবে, আবার বলছেন দীর্ঘ হতে পারে। এই পরস্পর বিরোধী অবস্থানই প্রমাণ করছে যে ইরানের শক্তির সামনে আমেরিকা এখন দিশেহারা হয়ে গেছে ট্রাম্পের কারণে। বিশ্লেষকদের মতে এটি কেবল শুরু। যদি আমেরিকা এখনই তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে মধ্যপ্রাচ্য থেকে তাদের প্রতিটি সেনাকে কফিনে করেই ফিরতে হবে। ইরানের বীরত্ব আজ বিশ্বজুড়ে মজলুম মানুষের মনে আশার আলো জাগাচ্ছে। আধুনিক অস্ত্রশস্ত্র থাকলেও অপরাজয় হওয়া যায় না। ইমানি শক্তি ও দেশপ্রেমী আসল। ইতিহাস সাক্ষী, অন্যায় সাম্রাজ্য কখনোই চিরস্থায়ী হয় না। আজ যখন বিশ্ব বিবেক নিশ্চুপ, তখন ইরান বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিল যে ইমানি শক্তি আর দেশপ্রেমের সামনে অত্যাধুনিক প্রযুক্তিও অসহায়। যে ইসরায়েলের আমেরিকা নিজেদের অপরাজয় ভাবত, আজ তাদের দম্ভ ধুলোয় মিশে যাচ্ছে। এটি কেবল একটি যুদ্ধ নয়, এটি মুসলিমের অধিকার আদায়ের লড়াই। মধ্যপ্রাচ্যের আকাশে আজ যে প্রতিরোধের আগুন জ্বলছে, তা কি তবে এক নতুন সূর্যোদয়ের আভাস? পরাধীনতার শিকল ভেঙে মুসলিম উম্মাত জেগে ওঠার এই মহেন্দ্রক্ষণে আপনি কার পক্ষে, সত্যের নাকি দম্ভের? আপনার মতামত কমেন্টে জানান। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত হতে দেখছেন আমাদের জানান। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।